হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা দেখব এমআই অর্থাৎ মুভমেন্ট অফ ইনার্শিয়ার কিছু আমরা বের করব। অর্থাৎ আমরা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের মুভমেন্ট অফ ইনার্শিয়া আমরা কিভাবে বের করতে হয় আমরা আজকে দেখব। তো দেখো ফ্রেন্ডস, আজকে এখানটায় কি বলেছে যে ফাইন্ড MI অর্থাৎ moment of inertia of a right angle triangle of 150 mm base and 180 mm height and find MI following the cases, মানে তিনটা কেস দিয়েছে এবং সেই তিনটা কেসের এগেনস্টে আমাদেরকে এমআইটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে প্রথমটা কি বলেছে, বলেছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য বেস, অর্থাৎ বেস লাইন দিয়ে পাস করছে এই অবস্থায় ওর মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে বলেছে। এক। দুই নম্বর কি বলেছে, অ্যাবাউট অ্যান হরিজন্টাল অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সিজি, মানে সিজি পয়েন্টে যাবে, সেটা আমাকে সিজি পয়েন্ট দিয়ে যেটা পাসিং করেছে হরিজন্টাল অ্যাক্সিস দিয়ে সেইখানটায় আমার এমআইটা বের করতে বলেছে। আর একটা কি বের করতে বলেছে, MI and about an axis passing through the apex and parallel to the base। আচ্ছা, বেসের থেকে অ্যাপেক্সের অর্থাৎ শীর্ষবিন্দুর প্যারালাল করে সেইটার আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা আগে ড্রটা করে নিই। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেছে, তাহলে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা আগে ড্র করে নিই। তাহলে দেখো, এইটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এইটার বেস লাইন বলে দিয়েছে, তার মানে এইটা আমাদের বেস, এখান থেকে এইটুকু আমাদের বলে দিয়েছে বেসটা কত বলেছে 150 mm, তাই তো। আচ্ছা, আর হাইটটা কত বলেছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত হাইটটা আমাকে বলেছে 180 mm। তার মানে দেখো, আমি এবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার একটা নাম দিয়ে দিলাম, তাহলে ABC। তাহলে সি বিন্দু একটা। এবার কি বলেছে, কন্ডিশন কি বলেছে দেখো, তাহলে আমি এখানে অ্যাক্সিয়াল পয়েন্টগুলো আমরা তাহলে ড্র করে নিই। আচ্ছা, তাহলে দেখো এইখানটায় আমাদের তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টটা আমাদের হবে জি পয়েন্ট, মিড পয়েন্ট হবে আমাদের জি পয়েন্ট অর্থাৎ সিজি পয়েন্ট। তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে আমাদের দূরত্ব অ্যাজ পার আমরা কি জানি, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি হয় h/3, ঠিক আছে। এবার দেখো আমাদের এবার কি বলেছে প্যারালাল। আচ্ছা, প্রথমটা কি বলেছে, বেস লাইন দিয়ে, অর্থাৎ এই যে এবি লাইন আছে, এবি লাইন দিয়ে তোমার হচ্ছে এইখান থেকে আই অফ এক্সটা বের করতে বলেছে, এইখান থেকে আইটা বের করতে বলেছে মোমেন্ট অফ ইনার্শিয়াটা। আচ্ছা, এবার এক্স সিজি পয়েন্ট দিয়ে, মানে এটা আমাদের জি হলে পরে এটা আমাদের সিজি লাইন হবে, তাহলে এটাকে আমরা জিজি লাইন বলতে পারি, ঠিক আছে। সিজি লাইন বলবো, সেন্টার অফ গ্র্যাভিটি লাইন, সেটা আমার এক্স অ্যাক্সিস আমরা এখানে কল্পনা করে নিয়েছি। এবং আমাদের লাস্টেরটা কি বলেছে, বেস লাইনের প্যারালাল আমাকে বের করতে বলেছে। তাহলে বেস লাইন এবি লাইনের প্যারালাল আমরা যদি শীর্ষবিন্দু থেকে যদি আমাদের ধরি, তাহলে এইখান থেকে আমাদের একটা লাইন কল্পনা করে নিলাম আমরা, তাহলে এটা আমাদের ধরে নিলাম RS লাইন, ঠিক আছে। এইখানটায় আমাদের বের করতে হবে। তাহলে এবার আমরা চলে আসি, তাহলে আমাদের গিভেনে কি কি দেওয়া আছে, তাহলে গিভেনে এখানে আমাদের কি কি দেওয়া আছে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেসটা দেওয়া আছে, বিটা দেওয়া আছে কত 150 mm, আর কি দেওয়া আছে, ডিটা দেওয়া আছে, ডি এর ভ্যালু কত 180 mm। এবার তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের দেখো বের করতে হবে কিন্তু বের করতে হবে আমাদের এখানে বের করতে হবে
যে প্রথম 1 নম্বরে যেটা রয়েছে, তাহলে দেখো আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি ডিরেক্টলি অঙ্কে। তাহলে এমআই আমরা বের করব অ্যাবাউট অ্যান axis passing through baseline, ঠিক আছে, বেস এবি। তাহলে এবি দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানটা এবি দিয়ে গেলে আমরা এখানটায় কি করব, তাহলে আই অফ এবি বেস লাইন, তাহলে এর ফর্মুলা কি হবে, এর ফর্মুলা হবে 1/12 বি ইন্টু এইচ এর কিউব, ঠিক আছে। ইউনিট কি আসবে, ইউনিট আসবে এম টু দি পাওয়ার এম টু দি পাওয়ার 4। তাহলে এখানটায় দেখো আমাদের কত আসছে, তাহলে 1/12 ইন্টু বি এর ভ্যালু কত 150 ইন্টু ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 180 তার কিউব, তাহলে এম টু দি পাওয়ার এম টু দি পাওয়ার 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে দেখো 180 এটা আমাদের দাঁড়াবে 72.9 ইন্টু 10 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে আমাদের বেস লাইনে আমাদের কিন্তু মোমেন্ট কিন্তু এটা দাঁড়াবে, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু এটা দাঁড়াবে। এটা গেল আমাদের কেস 1। অর্থাৎ দেখো এখানে এটা যেটা দিয়েছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য বেস লাইন, তাহলে বেস লাইনের এটা কিন্তু আমাদের ফর্মুলাটা গেল। এবার আমরা 2 নম্বরটা আসবো। 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে অ্যাবাউট এ হরিজন্টাল অ্যাক্সিস পাসিং থ্রু ইট সিজি, তাহলে যেটা এই সিজি দিয়ে কিন্তু পাস করছে, তাহলে এইখানটায় আমাদের এমআই কিন্তু বের করতে হবে। তাহলে এইটা আমরা কিভাবে লিখব, তাহলে দেখো এইটা আমরা লিখব হচ্ছে, আচ্ছা এটা একটু কালারটা আমরা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এমআই অ্যাবাউট অ্যান অ্যাক্সিস a horizontal axis passing through its CG, তাহলে আমাদের এখানে কি হবে আই অফ, তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে, আই অফ এক্স এক্স সমান সমান আমরা লিখতে পারি আই অফ জি, এটার ফর্মুলা হয়ে যাবে 1/36 BH কিউব, ঠিক আছে। তাহলে এবার আমাদের এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা কি পাবো, আচ্ছা বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 150 আর ডি এর ভ্যালু হচ্ছে 180, সব এম এ রয়েছে। তাহলে 1/36 150 ইন্টু 180 তার কিউব, ঠিক আছে। তাহলে 150 তাহলে এটার কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে mm টু দি পাওয়ার
4 mm⁴ কিন্তু বেরিয়ে যাবে। আচ্ছা, এই গেল, এটা আমাদের 2 নম্বর কেস ছিল। তাহলে 3 নম্বর কেস আমাদের কি আছে? 3 নম্বর কেসটা আমরা 3 নম্বর কেসটা আমরা দেখবো এবার। 3 নম্বর কেসে কি ছিল? 3 নম্বর কেসে বলা ছিল তিন নম্বর কেসে কি বলা ছিল? দেখো এখানে 3 নম্বর কেসে বলেছিল যে মোমেন্ট, আচ্ছা, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস অ্যাপেক্স অ্যান্ড প্যারালাল টু দ্য বেস। তাহলে প্যারালাল টু দ্য বেস এবং অ্যাপেক্সে, তাহলে এটা আমাদের কি রাখবো? আমাদের কি আসবে? তাহলে মোমেন্ট, তাহলে mi about an axis passing through apex, অর্থাৎ অ্যাপেক্স মানে হচ্ছে শীর্ষবিন্দু বা শীর্ষ, ঠিক আছে? তাহলে শীর্ষবিন্দু, তাহলে কার? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার শীর্ষবিন্দু অর্থাৎ সি। তাহলে অ্যাপেক্স আমরা ব্র্যাকেটে সি লিখে নেব, অ্যান্ড প্যারালাল টু ইটস বেস। তাহলে এটা এখানে যদি হয় তাহলে আমরা কি করব? আই অফ অ্যাপেক্স লিখব, সমান সমান আমরা এটাকে লিখতে পারি আই অফ আর এস। কেন আর এস বললাম? দেখো এইখানটায় ছবিটাতে এই যে আর এসটা, এটা কি প্যারালালে আমরা ধরেছি? প্যারালাল, এই যে আর এস রয়েছে, এই যে আর এস, তাহলে এইখানটায় আমরা আর এস বলতে পারি। তাহলে আর এস ইকুয়ালস টু 1/4 BH কিউব। তাহলে এইখানটায় কি হয়ে যাবে? তাহলে 1/4, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 150 ইন্টু ডি এর ভ্যালু কত? 180 তার কিউব। তাহলে এবার এটা যদি আমরা করি তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে এখানটায়? এখানটায় আমাদের দাঁড়াবে 21.87 ইন্টু 10⁻7 mm⁴। এই গেল কিন্তু আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার এই যে 3টে অ্যাক্সিস রয়েছে, সেই 3টে অ্যাক্সিসের কিন্তু, অর্থাৎ 3টে পজিশনে, এই একটা পজিশন বেস লাইন, এই একটা পজিশনে, আরেকটা পজিশন সিজি পয়েন্টে, ঠিক আছে, আরেকটা হচ্ছে বেস পয়েন্টে। তাহলে এই 3টে কিন্তু আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গুলারে কিন্তু এমআই পয়েন্ট কিন্তু আমরা বের করলাম। সো ফ্রেন্ডস, তোমরা যারা নতুন রয়েছো আমাদের চ্যানেলটিতে, বা আজকে যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে এমআই আর কোন কোন তোমাদের ফিগারে তোমাদের এমআই সেকশন তোমাদের দেখানো যায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের সেই হিসাব করে তোমাদের ভিডিও আমি রেডি করে আপলোড করে দেবো, এবং অবশ্যই তোমরা পাশে থাকা বেল আইকনটি এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে।